বিরতির পর স্বাগত। দেশের নির্বাচনের গোটা বিষয়টি দেখভাল করেন নির্বাচন কমিশন, অর্থাৎ গুরু দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করবে এআই। হ্যাঁ, এবার ভোটে কারচুপি আটকাতে এআই এর সাহায্য নেবে জাতীয় নির্বাচন কমিশন। মুহূর্তেই গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ভোটে অসাধু অবলম্বনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ এবার কমিশনের, অর্থাৎ এবার নির্বিঘ্নে ভোট হবে সে কথা কিন্তু আগেই বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। কোনো ধরনের কারচুপি এবার হবে না। তাতে এবার সিলমোহর দিতে ব্যবহার করা হচ্ছে এআই, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এআই বিভিন্ন যন্ত্রপাতি। এআই এর মাধ্যমে গোটা বিষয়টি তদারকি করবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু বলছে সূত্র। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এআই কে ব্যবহার করে এবার নির্বাচন কমিশন দেশে ভোট করাবে, কি আপডেট পাচ্ছ? লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কার্যত নির্বাচন কমিশন যেমনটা তৎপর, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলও কিন্তু তৎপর রয়েছে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক প্রশ্ন কিন্তু উঠছে এআই কে নিয়ে। কেননা যেহেতু 2024 লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের ক্ষেত্রে এক প্রকার বলা যায় বড় চ্যালেঞ্জ এবার হয়ে উঠতে পারে এআই। আর এই কারণে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে যে এআই কি তাহলে মুহূর্তের মধ্যে এক প্রকার গেম চেঞ্জার হতে পারে? তাহলে কি নয়া প্রযুক্তি কোনোভাবে ভোটের ফলাফলকে কি এক প্রকার প্রভাবিত করতে পারে? সেই প্রশ্নই কিন্তু এবার ঘুরপাক খাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কার্যত পরিচালনার কথাই কিন্তু বলেছে নির্বাচন কমিশন। যেমনটা লোকসভার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল এবং এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এবং এক্ষেত্রে নয়া প্রযুক্তি এআই এর প্রভাব পড়তে পারে আসলে নির্বাচনে, এমনটাই কিন্তু ধারণা করছে একাধিক বিশেষজ্ঞ মহল। কারণ এই ক্ষেত্রে বলা যায় পুরো খবর ছড়িয়ে পড়তে পারে এবং এই বিষয়টিকে কার্যত মাথায় রেখে এআই এর সাহায্যে যে কেউ কিন্তু পুরো খবর তৈরি করতে পারে এবং এক্ষেত্রে বড় সড় পদক্ষেপ নিয়েছে কমিশন। এবং এক্ষেত্রে বলা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। নির্বাচনী প্রচার পর্বেও যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কার্যত কাজে লাগানো হচ্ছে, সেই জায়গায় আমি যদি লক্ষ্য করি যে ভারতীয় জনতা পার্টি, সেই কিন্তু বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেইগুলি থেকে কিন্তু কিছুটা হলেও প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এই দল। এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মোদীও কিন্তু প্রযুক্তির দিক থেকে অন্যান্যদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। এবং এক্ষেত্রে বলা যায় যে বিজেপি এআই ব্যবহার করছে এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর যে বক্তৃতা, কার্যত এই বক্তৃতাকে বলা হচ্ছিল যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এআই ব্যবহার করা হবে, এমন খবরও কিন্তু আমরা প্রকাশ করেছিলাম, দর্শকদেরকে দেখিয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় প্রধানমন্ত্রীর বক্তৃতাকে কার্যত এবার 8টি ভিন্ন ভাষায় রূপান্তর করা হবে, এমনটাই কথা বলা হয়েছিল। যেখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাংলা, কন্নড়, তামিল, তেলেগু, পাঞ্জাবি, মারাঠি, উড়িয়া এবং মালায়ালামের মতো বিভিন্ন ভাষাতে শোনা যেতে পারে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ। এবং যেখানে বলা যায় 2023 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশে একটি ইভেন্টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দি ভাষাকে কার্যত তামিল ভাষায় অনুবাদ করতে কিন্তু এআই টুল ব্যবহার করা হচ্ছিল। একদিকে যেমন এআই এর বলা যায় ভালো দিক রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় এআই এর কুপ্রভাবও রয়েছে। কেননা এআই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা তা সকলেই জানে এআই কি এবং কত বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কার্যত এই ক্ষেত্রে নির্বাচনী প্রচারণাকে আরো কার্যকর করে তুলতে পারে এবং এক্ষেত্রে বলা যায় যে নির্বাচনী ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি সম্প্রতি পাকিস্তানের সাধারণ নির্বাচনেও এআই ব্যবহার করা গেছে এবং এক্ষেত্রে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এআই ব্যবহার করেছিল এবং চলতি বছরেও জানুয়ারিতে দেখা গিয়েছিল বাংলাদেশের নির্বাচনে উল্টো ঘটনা ঘটেছে এবং সেখানে বিরোধী দল অভিযোগ করেছে যে এআই কে কার্যত কাজে লাগিয়ে তারা বিরোধীভাবে বিভিন্ন ভাবে ডিপফেক ভিডিও তারা তৈরি করছে, এমন একাধিক ঘটনা উঠেছে। কিন্তু সেই জায়গায় এবার যেন দেশ জুড়ে এক প্রকার সুষ্ঠু নির্বাচন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বড় পদক্ষেপ নিয়েছে এবং সেই ভুয়ো খবর আটকাতেই কিন্তু ইতিমধ্যে এআই প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কার্যত। সেক্ষেত্রে জানিয়ে রাখি যদি কোনো ধরনের ভুয়ো খবর কেউ ছড়ায়, এক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন প্রশ্ন আসে যারা
ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইন কি পদক্ষেপ নেবে। দেখো, এই ক্ষেত্রে বলে রাখি যে এখন অব্দি ভারতে এমন কোনো নির্দিষ্ট আইন নেই যে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির কথা মাথায় রেখে তা তৈরি করা হয়েছে। তবে এই ক্ষেত্রে হ্যাঁ, একাধিক ভাবেও তারা প্রস্তুত রয়েছে। তবে এই ক্ষেত্রে যারা ভুয়ো তথ্য দেশের নিরাপত্তা লঙ্ঘন করবে, একাধিক অখণ্ডতা সৃষ্টি করবে, সেই জায়গায় কিন্তু তাদের বিরুদ্ধে বলা যায় যে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে, আইনি পদক্ষেপ নেবে। যদি কোনো ব্যক্তি কোনো নেতার ভুয়ো ভয়েস বা ভিডিও তৈরি করে বা মিথ্যা খবর ছড়ায়, তবে তার বিরুদ্ধে ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের অধীনে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকেও কিন্তু সেই বিষয় সম্পর্কে মাথায় রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই সেই বলা যায় সেই বিষয়টি সম্পর্কে একদম। মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে সেই বলা যায় যে সেই প্রযুক্তি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এআই কে ব্যবহার করে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন তাদের বিভিন্ন কাজে লাগাবে। বিশেষ করে যে ভোটের কারচুপির অভিযোগ বারংবার উঠে আসে, সেই কারচুপিকে বন্ধ করতে এবার এআই এর সাহায্য নেবে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু সূত্র বলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।